হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল ম্যাথস। আজকে আমি কথা বলবো অপ্পোর আপকামিং স্মার্টফোন Oppo A2x এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হওয়ার পসিবিলিটি থাকছে। 6GB, 8GB, 12GB এবং স্টোরেজ হিসেবে থাকবে দুইটি ভেরিয়েন্ট 128GB এবং 256GB। বেশ ভালো ফিচার্সে আসতে যাচ্ছে এই স্মার্টফোনটি। তবে এখানে এই স্মার্টফোনটি যদি র্যাম রোমের ক্ষেত্রে বেশি থাকলেও এই স্মার্টফোনটিতে কিছু ফিচার্সের দিক থেকে বেশ কমতি থাকছে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখি এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে। ডিজাইনের দিক থেকে এই স্মার্টফোনটি বেশিটা ভালো না দেখালেও এই স্মার্টফোনটি মূল্য হিসাবে এই স্মার্টফোনটি 30,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। 12GB, 8GB এবং 6GB র্যামের স্মার্টফোন। তো ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইনের দিক থেকে কথা না বললেই হয়। মোটামুটি 10 নচ ডিসপ্লে, ব্যাক প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেট আপ, আর ফোনটির ব্যাক ক্যামেরায় ডুয়াল ক্যামেরা সেট আপ ইউজ করা হয়েছে, যেটি দেখতে ওল্ড ডিজাইনের মতন লাগলেও এখানে নতুনত্বের কিছু দেখা যাচ্ছে না। তবে ওভারঅল মোটামুটি বেশ সুন্দরই থাকছে। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 185 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। ফোনটি থাকবে তিনটি কালারে, ব্ল্যাক, গোল্ড এবং পার্পেল। ফোনটি বেশ শক্তপোক্ত এবং লাইট ওয়েট থাকছে। ফোনটি দেখতে সুন্দর না হলেও স্মার্টফোনটি হাতে বেশ হ্যান্ড গ্রিপস এবং শক্তপোক্ত একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে থাকছে IP54 এর ডাস্ট রেজিস্ট্যান্ট। তো ওভারঅল এটা বেটার। এরপরে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের ডট নচ ডিসপ্লে, যেখানে 720 নিট ব্রাইটনেস থাকছে। ডিসপ্লে রেজলিউশন থাকছে 720x1612 পিক্সেল, থাকছে 269 ppi ডেন্সিটি। তবে ওভারঅল এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে বেশ ঘাটতি থাকছে। সানলাইট ডিসপ্লে হলেও এই স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেট থাকা সত্ত্বেও এই স্মার্টফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে, ডট নচ ডিসপ্লে এইগুলোনের বেশ ঘাটতি থাকছে। এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন আপনাকে বেশ হতাশ করবে। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 30 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। 1080p 30fps উভয় ক্যামেরা দিয়েই ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরা সেকশনটা আপনাকে অনেকটাই হতাশ করবে। শুধু এই স্মার্টফোনটিতে র্যামের বদলি হিসেবে আমার মনে হয় না কিছু প্রোভাইড করেছে। এরপরে এসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 এর একটি 7 ন্যানোমিটারের চিপসেট, যেটি 5G কানেক্টিভিটির সুবিধা দিচ্ছে। স্মার্টফোনটিতে CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে মাইলিজি 57MC2। ফোনটি তো থাকবে তিনটি ভেরিয়েন্টে, 6GB, 8GB, 12GB এবং স্টোরেজ হিসেবে থাকছে 128GB এবং 256GB। তবে এখানে SD কার্ড ইউজ করার মতনও সুবিধা দেওয়া হয়েছে। ওভারঅল স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটা মোটামুটি বাজেট অনুযায়ী মানার মতন। এইবার এসে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 10 ওয়াটের চার্জার। একেবারে বেমানি চার্জিং ওয়াট। এখানে এই বাজেটের একটি স্মার্টফোনে অবশ্যই 33 ওয়াট বা 44 ওয়াটের মতন চার্জার প্রোভাইড করা উচিত ছিল। তবে এখানে এইরকম কমতি দেওয়ার কী কারণ, অবশ্যই হয়তো দামের দিক থেকে কম রেখে স্মার্টফোনটিতে র্যাম রোমের প্রোভাইড এবং প্রসেসরটা প্রোভাইড করা হয়েছে। বাট এরকম বাজেটে একটা স্মার্টফোনে অবশ্যই সবাই অলরাউন্ডার একটি ফোন পাওয়ার চেষ্টা করে, সেখানে ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে এবং ভালো প্রসেসরের সাথে অসাধারণ লুকসের একটি ফোন পাওয়ার চেষ্টা করে। এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেম থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, লাউড স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ 5.3, জিপিএস, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধা। তো ওভারঅল স্মার্টফোনটি বেশ ঘাটতি থাকছে। এই স্মার্টফোনটি এই বাজারে শুধু কি র্যাম রোম কিনবেন, প্রসেসর কিনবেন, নাকি আদার্স দিকটাও আপনার প্রয়োজন আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।